স্যাটেলাইট ক্লাবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। আর অল্প কদিনের মধ্যেই বাংলাদেশ উৎক্ষেপণ করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। রেডিও টিভির সিগন্যাল প্রেরণ এবং আবহাওয়া পর্যবেক্ষণে স্যাটেলাইট বিশেষ ভূমিকা পালন করে, যা বাংলাদেশের জন্য হবে একটি মাইলফলক। দর্শক, এই স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে এটি নিজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ক একটি রিপোর্ট। 3, 2, 1. Mission liftoff. এভাবেই বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে মহাকাশের পথে উড়াল দেবে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের তৈরি রকেট ফ্যালকন 9। ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের লঞ্চপ্যাড থেকে শুরু হবে বাঙালির মহাকাশ জয়ের স্বপ্নযাত্রা। এর মধ্যে গত এপ্রিল মাসেই শুরু হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট বা BS-1 এর লঞ্চ ক্যাম্পেইন। বিশেষজ্ঞরা জানান, ফ্যালকন 9 রকেটের 4টি অংশ রয়েছে। ওপরের অংশে থাকবে বঙ্গবন্ধু স্যাটেলাইট, তারপর অ্যাডাপ্টার, এরপর স্টেজ 2, আর সবার নিচে থাকে স্টেজ 1। উৎক্ষেপণের পরপরই স্টেজ 1 চালু হয়ে উপরের দিকে উঠতে শুরু করবে রকেট। উচ্চগতির এই রকেট খালি চোখে দেখা যাবে সর্বোচ্চ 7 মিনিট পর্যন্ত। একটি নির্দিষ্ট সময় পর পুনরায় ব্যবহারযোগ্য এই স্টেজ 1 খুলে আবার পৃথিবীতে ফিরে আসবে। এরপর স্টেজ 2 BS-1কে নিয়ে যাবে 35,700 কিলোমিটার পর্যন্ত। স্টেজ 2 থেকে স্যাটেলাইট উন্মুক্ত হওয়ার পর নিজ শক্তিতে চলতে শুরু করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট। তখন নিয়ন্ত্রণ থাকবে ফ্রান্স, ইতালি ও কোরিয়ার 3টি গ্রাউন্ড স্টেশনে। সেখান থেকে বিশেষজ্ঞরা BS-1কে নিয়ন্ত্রণ করে এর নিজস্ব কক্ষপথ 119.1 পূর্ব দ্রাঘিমাংশে স্থাপন করবেন। উৎক্ষেপণের দিন থেকে এই পুরো কাজে সময় লাগবে প্রায় 1 মাস। স্যাটেলাইটটি সম্পূর্ণ চালু হওয়ার পর এর নিয়ন্ত্রণ দেয়া হবে বাংলাদেশের গ্রাউন্ড স্টেশনে। এই পার্টটা হচ্ছে একটু ডিফিকাল্ট, একটু বেশি কমপ্লেক্স। তো এইটার জন্য তারা 3 বছর এখানে তাদের রিপ্রেজেন্টেটিভ রেখে ফিজিক্যাল সাপোর্ট দিবে। স্যাটেলাইটটা যখন অরবিটে চলে যাবে, কমার্শিয়ালি যখন অ্যাপ্লিকেবল হয়ে যাবে, আমরা যখন ফ্রিকোয়েন্সিগুলো নিয়ে কাজ করব, ট্রান্সপন্ডার সেল করব, তারপরে ব্যান্ডউইথ নিয়ে কাজ করব, তখন ফিজিক্যালি যখন এখানে 6 মাসে 3 বছর কাজ করব, তখন আমরা ফুললি ক্যাপাবল হয়ে যাব এবং আমরা ওভার কনফিডেন্ট যে আমরা এটা নিজেরাই তখন চালাতে পারব। সংশ্লিষ্টরা জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটে 40টি ট্রান্সপন্ডার থাকবে, যার 20টি বাংলাদেশের বাইরে ভাড়া দেয়া হবে। এর মধ্যে 14টি সি ব্যান্ড, 26টি KU ব্যান্ডের। এর প্ল্যাটফর্ম স্পেসবাস 4000B2। প্রতি ডানায় থাকবে 3টি করে উচ্চ ক্ষমতার সোলার প্যানেল, সঙ্গে থাকবে লিথিয়াম আয়ন মোনো ব্যাটারি। সবসহ বঙ্গবন্ধু স্যাটেলাইটের ওজন 3600 কেজি। মহাকাশে এটি বাণিজ্যিকভাবে কর্মক্ষম থাকবে কমপক্ষে 15 বছর। ফিউয়েলের পরিমাণ একটু বাড়ানো হয়েছে, যার জন্য মিশন লাইফ হয়ে গেছে 15.6, অর্থাৎ 15.5 বছর হয়েছে। এবং ডিজাইন লাইফ কিন্তু আরও বেশি, অর্থাৎ 15.5 বছর পরে যখন আমরা ঘোষণা দেবো যে এটা লাইফ শেষ, তারপরেও কিন্তু এটা চলবে। তো আমরা ইচ্ছে করলে পরে আরও 3 বছর চালাতে পারি। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। এতক্ষণ রিপোর্টটি দেখলেন, এবার চলুন জেনে নেই এই বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। বাংলাদেশ ডিজিটাল হচ্ছে, আর এই ডিজিটাল হওয়ার সবথেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট, যেটা এই মাসেই উৎক্ষেপণ হবে। আর এটার জন্য আমরা যেটা সবথেকে বেশি বেনিফিট পাবো সেটা হচ্ছে টেলিভিশন ব্রডকাস্ট যে বিষয়টা, সেটা আমরা এতদিন কী করতাম, বাইরের কোনো স্যাটেলাইটটাকে ইউজ করতাম। বাট এখন যেহেতু নিজের দেশে থাকতেছে, সেক্ষেত্রে আমাদের বাইরে যেই আমরা স্যাটেলাইটটা ভাড়া নিতাম, যে অর্থটা আমাদের বাইরে যেত, সেটা এখন দেশের ভিতরে থাকতেছে। এক্ষেত্রে আমরা নিজের দেশে স্যাটেলাইট নিজেই ইউজ করতেছি। আমাদের টেলিভিশন মিডিয়া বলেন অথবা ইন্টারনেটের ক্ষেত্রেও আমরা এমনও প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে আমরা কেবলের মাধ্যমে ইন্টারনেটটা দিতে পারি না, এখানে ব্যয় বেশি হয়। সেখানে যদি আমরা স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা রেডিও ওয়েভ বা রেডিও টেকনোলজির মাধ্যমে ইন্টারনেটটা খুব সহজেই পাবো। এটা আসলে আমাদের সকলের জন্য, প্রতিটি নাগরিকের জন্য অনেক বড় একটা বিষয়। কারণ এর মাধ্যমে সারা পৃথিবীতে কিন্তু আমাদের দেশের একটা সুনাম যেরকম হচ্ছে, কিন্তু আমাদের দেশেও যে অনেক মেধাবীরা আছে, যারা এটা নিয়ে কাজ করেছে, সেটা কিন্তু আমরা বাইরের বহির্বিশ্বে আমরা এটা প্রকাশ করতে পারবো। আমরা আরও এক ধাপে সারা পৃথিবীকে দেখিয়ে দিতে পারবো যে না, আমরা একটা সাহসী দেশ এবং আমরা চাইলে সব কিছু করতে পারি। নতুন দিক উন্মোচন হলো, মানে আমাদের নিজস্ব আমরা প্রক্রিয়ায় আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের অন্যান্য দেশের তুলনায় আমরা যে পিছিয়ে আছি, সেটা আমরা পিছিয়ে থাকবো না। আমরা অন্য দেশের সাথে, উন্নত দেশের সাথে আমরা তাল মিলিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এবং ডিজিটাল বঙ্গবন্ধুতে ডিজিটাল বাংলাদেশ আমরা অনেক
অতি সত্বরই খুব তাড়াতাড়ি আমরা এটার দেখতে পারবো এই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে। টেলিভিশনগুলো তো এখন বিদেশি দেশ সংস্থার স্যাটেলাইট ভাড়া নেওয়া হয়, ওখানে থেকে আমরা হয়তো রেহাত পাবো একটা। দ্বিতীয়ত আমাদের যে বিটিআরসি বা মানে অন্যান্য যে সংস্থাগুলা, তাদের এই ক্ষেত্রে মানে আমরা আর বিদেশি নির্ভর হব না। বিটিআরসি হিসেবে প্রতিটা স্যাটেলাইটের ভাড়া বাবদ $200 মিলিয়ন বা এরকম কিছু একটা আমরা পে করি। কিন্তু যখন আমরা নিজস্ব কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট উৎক্ষেপণ করব, তখন আমাদের এই অর্থটা দেওয়া লাগছে না, এবং পাশাপাশি দেশগুলো থেকে আমরা ভাড়া বাবদ $50 মিলিয়ন আয় করতে পারবো। নিজস্ব স্যাটেলাইট থাকলে যেমন মানে জাহাজের দিক নির্দেশনা, তারপর জ্যোতির্বিজ্ঞান গবেষণা, মানে অন্যান্য অনেক ক্ষেত্রে এটি মানে দরকার। সো আমি বলবো এটি অনেক বড় একটি অর্জন বাংলাদেশের জন্য। বিশাল সফলতা আমি মনে করি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এবং বাংলাদেশের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে। এই স্যাটেলাইট চ্যানেল বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ। বাংলাদেশ অতীতে যেমন অন্য দেশ থেকে স্যাটেলাইট ভাড়া করে যে বাংলাদেশের খরচ হতো, সেটা বেঁচে যাবে, এবং বাংলাদেশ এই স্যাটেলাইটের মাধ্যমে পার্শ্ববর্তী দেশগুলোতে ভাড়া দিয়ে অনেক টাকা ইনকাম হবে। এটা আমাদের জাতীয় আয়ে বৃদ্ধি পাবে এবং দেশের জন্য একটা সুখবর। আমরা স্যাটেলাইট যারা ইউজ করে ওইরকম দেশের মধ্যে বাংলাদেশ সেই দেশের একটা সদস্য হয়েছে। স্যাটেলাইটটা যদি উত্থাপন হয়, তাহলে অবভিয়াসলি প্রয়োজন হচ্ছে গিয়ে এটা সরকার রেগুলেট করা, সরকার এটার প্রত্যেকটা কাজগুলো সরকার দেখাশোনা করে। যখন এটা একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান আসছে, প্রত্যেকটা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের টার্গেট থাকে যে তারা এখান থেকে মুনাফা লাভ করবে। তো যখন তারা এখান থেকে মুনাফা লাভ করার চেষ্টা করবে, তখন আসলে জনসাধারণ সেখান থেকে কম মূল্যে যে সুবিধাটা পাওয়ার কথা ছিল সেটা কম মূল্যে পাবে না, বর্তমানে চেয়ে হয়তো তখন দাম বেশি হতে পারে। আমাদের দেশে যেহেতু এটা প্রথম, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, কারণ এতে আমাদের হচ্ছে প্রযুক্তিগত দিক দিয়ে আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে। ইন্টারনেটে এখন আমাদের একটা লাইফের একটা অংশ। সো ইন্টারনেটের সেটা হচ্ছে, যেহেতু এটা আমাদের হচ্ছে প্রথম, সেহেতু হচ্ছে ইন্টারনেটের দিক দিয়ে অবশ্যই আমাদের সাশ্রয়ী হবে, এবং ইন্টারনেটের ক্ষেত্রে আমরা অনেক আরও লাভবান হতে পারবো আর কি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফলে এমনিতে আপনার প্রতিটা চ্যানেলকে প্রায় $2000 করে দিতে হয়। এখন যখন স্যাটেলাইট উৎক্ষেপণ হচ্ছে, তখন আর মানে ওই খরচটা পড়তেছে না বাংলাদেশের পক্ষে। আর বাংলাদেশ, ভুটান, তারপর আরও অনেক অনুন্নত দেশকে এর সার্ভিসটা দিতে পারবে। এর ফলে প্রায় $50 মিলিয়ন মতো মানে লাভবান হবে বাংলাদেশ। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে এটিএন নিউজ আপনাদের সামনে হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি সাদিয়া আফরোজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এটিএন নিউজে।